এভরিওয়ান, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। এই যে আজকে আমি থাম্বনেলটা দিয়েছি, সবাই হয়তো একটু কনফিউজড হয়ে গেছো, ভাবছো কি নিয়ে কথা বলবো। একটা জিনিস খেয়াল করে দেখেছো কিনা আমি জানি না, কিন্তু একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে আমাদের জীবন যুদ্ধটা কিন্তু সেদিন থেকে শুরু হয়ে গেছে যেদিন আমরা প্রথম জন্মেছি। হ্যাঁ, মানে যেদিন আমরা জন্মেছি সেদিন থেকেই কিন্তু আমরা জীবন যুদ্ধটা করছি। কত আপস অ্যান্ড ডাউনস আমরা পেরিয়ে এসেছি বলতো, কতটা লড়াই করে আজ আমরা এখানে এসেছি, সেটা একবার ভেবে দেখো। দেখো, জীবন তো সময় সময় আমাদের পরীক্ষা নেয়, অনেক পরীক্ষা নিয়েছে, আমরা অনেক পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিচ্ছি এবং ভবিষ্যতেও অনেক পরীক্ষা দিতে হবে, সেটা আমরা জানি। এরপরেও আমি খুব পজিটিভ মাইন্ডে আজকে একটা কথা বলি। আমি মনে করি প্রত্যেকটা দিন একটা নতুন অপরচুনিটি, একটা নতুন হোপ নিয়ে আসে। কোনো সময় সমুদ্রকে খেয়াল করে দেখবে, সমুদ্র তীরে যখন ঢেউগুলো এসে আছড়ে পড়ে তখন কিন্তু ওরা নিজেদের গন্তব্যে গিয়েও আবার ব্যাক করে, ফিরে আসে, তাই না? কিনারায় গিয়ে তো পৌঁছতে পারে না, তাও ফিরে আসে, কিন্তু তাও আবার চেষ্টা করে। আমাদের জীবনটাও ঠিক সেরকম। রাতের পরে যেরকম দিন আসে, সেরকম রাত পেরিয়ে সূর্য ওঠে, নতুন আলো আসে আমাদের জীবনে। আর এই নতুন আলোর সন্ধানটাই আমাদেরকে জীবনে করতে হবে, সেই নিয়েই আজকে আমার কথা বলা। আমরা জানি আমাদের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, কিন্তু একটা কথা ভেবে দেখো, জীবনে কতবার প্রতিকূলতা এসেছে, কতটা ডিফিকাল্ট সিচুয়েশন আমরা ফেস করেছি, কিন্তু তাও তো পেরিয়ে এসেছি। তাই তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে অপর প্রান্তে যে সকল মানুষরা আজকে আমাকে দেখছো, তারা তো জীবনে অনেক প্রতিকূল সময় পেরিয়ে এসেছো, তাই জন্যই তো আজকে আমার এই লাইফটা দেখতে পাচ্ছ। নিজের জীবনের সাথে একটু মিলিয়ে দেখো তো, তোমাদের জীবনে কি প্রত্যেকটা সকাল তোমাদেরকে একটা নতুন অপরচুনিটি দেয়নি, একটা নতুন হোপ, একটা নতুন আশা দেয়নি? আমি পার্সোনালি মনে করি যেটা হয়নি সেটা হওয়ার কিন্তু চান্স আছে। হ্যাঁ, যতক্ষণ আমরা বেঁচে আছি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটা আমি খুব মন থেকে বিশ্বাস করি। দেখো, একটা কথা আজকে তোমাদেরকে বলি, এই যে প্রত্যেক দিন সকাল হয়, প্রত্যেক দিন ভোর হয়, আমাদের জীবনে কিন্তু একটা নতুন আশার আলো নিয়ে আসে। হ্যাঁ, একদমই, এটা আমি খুব মন থেকে বিশ্বাস করি। প্রত্যেকটা দিন যেটা বলা হলো না, আজ যেটা করা হলো না, সেটা কালকে করা যাবে। যেটা আজ আমরা বলতে পারলাম না, সেটা কালকে বলার অপরচুনিটি আসবে। যেটা করা হলো না, সেটা কাল আমরা করতে পারবো। যেটা আজকে আমরা ভুল করলাম, সেটা কালকে আমরা শুধরে নিতে পারবো। সুতরাং এই কালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি, আমি বিশ্বাস করি প্রত্যেকটা দিন নতুন অপরচুনিটি এবং নতুন সুযোগ নিয়ে আসে। আমরা সবসময় ভাবি কি বলতো, আমাদের জীবনটা তো এরকম চলছে, চলতেই থাকবে, আমাদের জীবনের আর কোনো পরিবর্তন হবে না। আমাদের জীবনের পরিবর্তন সম্ভব যদি আমরা চাই। এই যে বলে না, লাইফ নেভার গিভস ইউ আ সেকেন্ড চান্স, লাইফ অলওয়েজ গিভস ইউ আ চান্স। হ্যাঁ, এটা আমি খুব বিশ্বাস করি, তোমরাও বিশ্বাস করো এটাই, যে জীবন তোমাকে সুযোগ দেবে, বারবার সুযোগ দেবে। এই যে প্রত্যেকটা সকাল তোমার জীবনে আসছে, প্রত্যেক দিন প্রত্যেকটা সকালবেলা উঠে নিজেকে সবার আগে এটা বলবে যে আজকে থেকে আমি একটা নতুন জীবন শুরু করব। যা বলা হয়নি সেটা আমি আজকে বলবো, যা করা হয়নি সেটা আমি আজকে করব, যা আমার ভেতরে রয়ে গেছে, যেটা আমি ব্যক্ত করতে পারিনি, সেটা আজকে আমি ব্যক্ত করব। যে মিস্টেকসগুলো আমি আগে করেছি সেটা আমি রিপিট করব না, যা হয়ে গেছে সেটাকে আমি মনে রাখবো না, বা সেটাকে আমি নিয়ে এগিয়ে যাব, আমি থেমে যাব না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল নিজেকে এটা বোঝাবে যে আমার কাছে আজকে একটা নতুন দিন, একটা নতুন জীবন, একটা নতুন অঙ্গীকার। আমি আবার নতুন করে ঘুরে দাঁড়াবো, আমি আবার নতুন করে লড়াই করব এবং চেষ্টা করব নিজের সবটুকু দিয়ে নিজের ভালো করার, অন্যের ভালো করার। কালকে করতে পারিনি তো কি হয়েছে, আজকে করব। কালকে হয়নি তো কি হয়েছে, আজকে হবে। কালকে বলতে পারিনি, আজকে বলবো। কালকে আমি এই জিনিসটা করে ফেলেছি, আজকে তাহলে সেটা শুধরে নেব। আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অনেকটা পজিটিভিটি আসবে, আর জীবনে কাজ করার দেখবে প্রবণতাটাও বেড়ে যাবে। আমরা সবসময় ওই যে বললাম না, ভাবি যে জীবনটা জীবনের মতো চলছে না, জীবনটা জীবনের মতো চলছে না। আমরা জীবনটাকে জীবনের মতোই চালিয়ে যাচ্ছি, চেঞ্জ করতে চাইছি না, তাই জন্য জীবনটা চেঞ্জ হচ্ছে না। দিন প্রত্যেকটা সকালকে কাজে লাগাও, সেটাকে নষ্ট করো না,
বুঝতে পেরেছো? তাহলেই দেখবে সবকিছু ভালো হবে। তাহলে যেটা বলছিলাম যে আমরা সবসময় ভাবি তো যে জীবন আমাদেরকে সুযোগ দেয় না, জীবন আমাকে প্রতিটা মুহূর্ত সুযোগ দিচ্ছে, জীবন আমাদের প্রত্যেকটা মুহূর্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই তো তোমাকে অপরচুনিটি দিলাম, এই তো তোমাকে সুযোগ দিলাম, কিন্তু তুমি তো সুযোগের সৎ ব্যবহার করলে না। আমি একটা কথা বলবো, ডোন্ট জাস্ট ওয়েট ফর দ্য অপরচুনিটি, বি প্রিপেয়ার্ড ফর দ্য অপরচুনিটি। অপরচুনিটির জন্য ওয়েট করো না, নিজেকে প্রিপেয়ার করো অপরচুনিটির জন্য। অপরচুনিটি এমনি আসবে, প্রত্যেকটা দিন অপরচুনিটি আসবে। এবার অনেকে আমাকে বলতেই পারে যে দিদি একদিন তো পরীক্ষা চলে গেলে তারপরের দিন তো আর পরীক্ষার ডেট আসবে না, তাই না? না, সেটা হয়তো আসবে না। এবার হ্যাঁ, এমন হতেই পারে হয়তো তোমার একটা চাকরি পরীক্ষা চলে গেল, কিন্তু তা বলে কি তোমার পুরো জীবনটা শেষ হয়ে গেল? একদমই না। কালকেও আবার নতুন করে সার্কুলার বেরোবে, আবার পরের বছর সার্কুলার বেরোবে, আবার পরের বছর অন্য পরীক্ষা দিতে পারবে, বা এবছরই তুমি অন্য পরীক্ষাগুলোয় বসতে পারবে, তাই না? হ্যাঁ, বলতেই পারো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আর ফিরে আসবে না। না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফিরে আসবে না, কিন্তু আমি আমার নিজের জীবনের এতটা দিন পেরিয়ে এসেছি তো, শুধু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট ক্লাস পায়, যারা 90% আপ পায়, তারাই জীবনে শুধু দাঁড়ায়, আর কেউ জীবনে দাঁড়ায় না। দেখবে একটা 60% পাওয়া ছেলে বা একটা 50% পাওয়া ছেলেও কিন্তু জীবনে করে খায়। প্রত্যেকটা মানুষের জীবনের জীবিকাটাই হচ্ছে আসল, লাস্টে সে কি করলো সেটাই আসল রয়ে যাবে। মার্কশিটের মার্কসটা কিন্তু শুধু জীবনে এগিয়ে যাওয়ার একটা ধাপ, কিন্তু সেটাই কিন্তু শেষ কথা নয়, সেটা একটা পার্ট, ইটস আ পার্ট অফ লাইফ। ওটা জীবনের শেষ কথা নয়। জীবন তোমাকে প্রত্যেকটা দিন সুযোগ দেবে, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অপরচুনিটি দেবে। তোমাকে শুধু সেই অপরচুনিটিটার জন্যে প্রিপেয়ার থাকতে হবে, তোমাকে লড়াই করে সেই অপরচুনিটিটা ছিনিয়ে নিতে হবে, তোমাকে নিজের জন্য হয়ে লড়তে হবে। তাহলে কিন্তু তুমি একটা জায়গায় ঠিক পৌঁছাতে পারবে। যারা ভাবছো যে আমরা একটা কাজ করে ফেলেছি আর সেটাকে শুধরাতে পারবো না, প্রত্যেকটা জিনিস শুধরানোর একটা সময় থাকে। দেখো, একটা ফাঁসির আসামিকেও লাস্ট টাইমও রিপেন্ট করার জন্য সুযোগ দেওয়া হয়, তাকেও একটা সুযোগ দেওয়া হয়। তাহলে তোমাকে কেন সুযোগ দেওয়া হবে না? তোমাকেও জীবন সুযোগ দিচ্ছে আমার বন্ধু, প্রিয় বন্ধু। তুমি একটু বোঝার চেষ্টা করো, একটু ধরার চেষ্টা করো। জীবন আমাদেরকে সুযোগ দেয়, শুধু আমরাই জীবনের কাছ থেকে সেই সুযোগটা নিই না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ভোর, প্রত্যেকটা সকাল আমাদের জীবনে নতুন সুযোগ নিয়ে আসে, নিজেকে আরেকটু বেটার করার জন্যে, নিজেকে আরেকটু ভালো করার জন্যে, নিজেকে আবার নতুন করে প্রমাণ করার জন্য, আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য, আবার নতুন করে লড়াই করার জন্য আমাদেরকে সুযোগ দেয় জীবন, শুধু আমরাই দিই না। আমরা ভাবি জীবনটা চলছে, জীবনের মতোই চলছে, কিছুই বদলাচ্ছে না। আরে আমরাই তো বদলাচ্ছি না। আমরা না বদলালে কেউ কি আমাদের জীবনটা এসে বদলে দেবে? না তো, আমাদেরকেই বদলাতে হবে। জীবন জীবনের সুযোগটা দিচ্ছে, জীবন হাতটা বাড়িয়েই আছে, তুমি শুধু হাতটাকে শক্ত করে ধরে নাও। তাহলে দেখবে জীবনের সকল আকাঙ্ক্ষা, সকল ইচ্ছে, সব কিছু পূরণ হবে, সব কিছু ভালো হবে, সব কিছু শুভ হবে। শুধু আমাদেরকে পজিটিভ থাকতে হবে, আমাদেরকে আবারও বলছি অপরচুনিটিটা ছিনিয়ে নিতে হবে। সবাই মনে রেখো এই কথাটা, আমাদের জীবনে অনেক অপরচুনিটিস আসবে। প্রত্যেকটা ভোর, প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুনভাবে আসে, আমাদেরকে নতুন করে কিছু শিখিয়ে দিয়ে যাবে বলে, নতুন করে কিছু বুঝিয়ে দিয়ে যাবে বলে। আমরাই শিখতে চাই না, আমরাই বুঝতে চাই না। আমরা শুধু ভাবি জীবন আমাদের সাথে খারাপ করছে। জীবন সবসময় খারাপ করে না, জীবন যা দেয় তার থেকে অনেক বেশি ফিরিয়ে দেয়, আমরাই শুধু সেটাকে নিতে পারি না। তাই নেওয়ার চেষ্টা করো। এই দেখো না, আমি আজকে ভিডিও করতে বসেছি, আমার আশেপাশে কত আওয়াজ হচ্ছে বলো তো? সেই প্রতিকূলতা নিয়েই তো আমি তোমাদের সামনে ভিডিও করছি। আজকে হয়তো আমার ভিডিওটা ভালো হলো না, সবসময় কি আমার ভিডিও একরকম হয়? বা তোমাদেরই কি আমার ভিডিও রোজ একরকম ভালো লাগে? লাগে না তো। কিন্তু তাও আমি কি হাল ছেড়ে দিই? আজকে ভালো হলো না, কালকে ভালো হবে। প্রত্যেকটা দিনই তো সুযোগ আছে, ইউটিউবই তো আমাদেরকে সুযোগ দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় সুযোগ দিচ্ছে। ঠিক সেরকমভাবে ইউটিউব আর জীবনের মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। পার্থক্য কোথায় জানো? আমাদের মানসিকতার, আমাদের চিন্তাধারায়। আমরা যদি ভাবি তাহলে আমরা সব কিছু ভালো করতে পারবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পজিটিভ নোটেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। আর এখনো অবধি যদি আমার ভিডিওটা দেখছো তাহলে অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও সকল মানুষের কাছে যাদের এটা জানার বোঝার খুব দরকার। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা।